আসসালামু আলাইকুম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনলাইন ক্লাসে আজকে ক্লাস 8 এর বীজগণিতের 4.1 এর দ্বিতীয় ক্লাস নেব। আমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা সূত্রের সাহায্যে রাশিগুলো কিভাবে বর্গ নির্ণয় করা যায় এই মানগুলো আমরা কিভাবে আসবে এটা দেখব। গত ক্লাসে আমরা বলছিলাম যে a প্লাস b হোল স্কয়ার সূত্রগুলো আমরা কিভাবে বের করব। সূত্রটা কি ছিল? a plus b হোল স্কয়ার সূত্র বলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর দুই নম্বর সূত্র ছিল a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই সূত্র দিয়ে আমরা এই বাকি অংশগুলো যে গত ক্লাসে আমরা করছিলাম তার বাকি অংশগুলো আজকে আমরা কিভাবে আসবে এটা বের করে দেখব। দেখো এখানে 100 আছে, 606 আছে, 597 আছে, তিন ঘরের সংখ্যা আছে। আমরা দুই ঘরের সংখ্যাটাকে আমরা কিভাবে দেব? এক নং টোটাল যখন করি 100 আর এটা কি দেব? সূত্রের সাহায্যে বর্গমূল এর বর্গ তাহলে এই বর্গমূলটাকে আমরা কি করব? এটাকে সমান চিহ্ন দিয়ে 100 যোগ 8 দিয়ে আমরা বর্গ করব। বর্গমূলের বর্গ স্কয়ার করতে হবে। তাহলে একটাকে আমরা a ধরব, একটাকে কি ধরব? তাহলে a প্লাস কি হলো প্লাস সূত্র। তাহলে a প্লাস b হলো সূত্র কি স্কয়ার প্লাস 2 ইকুয়াল b স্কয়ার। তাহলে আমরা একটাকে কি ধরব? একটাকে আমরা a ধরব, একটাকে আমরা b ধরব। তাহলে a প্লাস b হলো সূত্রটা কি হবে? স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার। এটার সাথে মিলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 100 কে স্কয়ার করলে কত হবে? 100 স্কয়ার করলে কত হবে? 100 গুণ 100 থাকলে এই কত হবে? 4। তাহলে আমরা পাবো কত? 10। এবার 8 দুগুণ 16, 8 দুগুণ 16 আর 100 গুণ করলে হবে 16। এই কটা আছে 8 গুণ 8 64 150। এবার যোগ করব এটা টোটাল। তাহলে 4 6 4 6 4 6 6 4। এবার 16 16 1 1 6। তাহলে এই রেজাল্টটা কত হবে? 108 কে আবার a প্লাস দিয়ে আমরা a প্লাস b এর সূত্র কি পেলাম? এটাকে আমরা ধরব a আর এটাকে b। তাহলে a প্লাস b এর সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে আমরা কি করছি? a এটা a এটা b এটা b। তাহলে কি হবে হলো? a প্লাস b a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই 100 কয়বার হবে? দুইবার। a স্কয়ার বলতে দুইবার হবে। গুণ করে কত হবে? 100 আর 100 গুণ করে কত হবে? 1 1 থাকবে আর 4টা শূন্য হবে। এবার 2 কে 8 গুণ 8 গুণ 16 আর 100 গুণ করলে 16। এখানে কত হবে? 8 কয়বার হবে? দুইবার। 64 1600 আর আমাদের যোগ করে কত হবে? আমরা দুটোকে সমান নেই, এখানে দুটো এটা দুটো আর দুটো নাও। এখানে দুটো দিয়ে যোগ করে 16 আর 1 আমরা সংক্ষিপ্ত আকারে যোগটা কিভাবে আলাদা করা যায় আমরা সলিউশনটা ক্লিয়ার করব। ওকে, এবার আমরা আরেকটা এটাও এটার মধ্যেই তাহলে আমরা করতে হবে। এবার কি বলছে? 10 5 9 7 এর বর্গ। তাহলে 5 9 7 অর্থাৎ 597। তাহলে 600 থেকে যদি আমরা 500 বিয়োগ দিই, 600 বিয়োগ 3 তাহলে কত হবে? 597। তাহলে এভাবে বিয়োগ হবে। এবার আগেরটা ছিল যোগ প্লাসে, এবার আমরা মাইনাস করতে হবে। তাহলে আমরা 600 বিয়োগ 3 তারপর কি দেব? স্কয়ার।
এর বর্গ। তাহলে আমরা প্রথম কি দেব a, এটা b, তাহলে a minus b, a minus b হচ্ছে তাহলে উপরেটা হবে না নিচেরটা a স্কয়ার minus 2 প্লাস b, তাহলে কত হবে a স্কয়ার minus 2a b প্লাস b স্কয়ার। এবার 6 6 কত হবে 36, দুটো শূন্য ডাবল কত হবে 4 শূন্য, দেখো 6 6 36, 6 এবার ব্যবহার করলে 10 এবার 2 বার, তাহলে কত হবে 36 আর 4 শূন্য। এবার 3 6 2 12, 3 বার কত 36 36 আর কয়টা শূন্য হবে 2 শূন্য হবে, 6 2 12, 3 বার 36 কয়টা শূন্য 2। এবার 3 3 9 9 কয়টা 2। এবার এখান থেকে আমরা বিয়োগ করতে পারি 2 শূন্য 2 শূন্য বিয়োগ করলে কত হবে 2 শূন্য, এবং 10 থেকে 6 বাদ দিলে 4, এবার 10 থেকে 7 বাদ দিলে 6, আর থেকে কত 1 5 3, এর সাথে যোগ করলে কত 9। এবার 3 5 6 4 0 9 এটা সংযুক্ত। তাহলে এত এর বর্গ নির্ণয় করতে হবে। বর্গ বলতে 597 ছিল, এটাকে আমরা 600 থেকে 3 বাদ দিলে কত হবে 597। তাহলে এটা কি হলো a minus b হোল স্কয়ার, a minus বলতে x স্কয়ার minus 2 প্লাস স্কয়ার, a স্কয়ার minus 2ab প্লাস b স্কয়ার। এটা 600 কে গুণ করব কয়বার 10, স্কয়ার মানে কি দাও বর্গ 2 বার, তাই গুণ করলে কত 36 এবং 36 থেকে 4 শূন্য। এবার 7 2 12, 3 12 36, শূন্য কয়টা 2, আর 3 কে স্কয়ার মানে 3 2 6 9, 3 থেকে 9। এবার এটা থেকে বিয়োগ করলে কি হবে এই 2 শূন্য 2 শূন্য বাদ দেব, 2 শূন্য 6 থেকে উপরে হবে 0 মানে 10, 10 থেকে 6 বাদ দিলে 4, হাত থেকে 1 3 4, 10 থেকে 4 বাদ দিলে 6, হাত থেকে 1 6 থেকে 1 বাদ দিলে 5 অথবা ক্যালকুলেটর ব্যবহার করে না রাস্তা কমপ্লিট করতে হবে না। ওকে, তাহলে আমরা এই যে রাশিগুলো ছিল 1 2 3, তাহলে এর সঙ্গে রাশিগুলো আমরা এটাকে আমরা ডাইভাইড করে দুটো রাশির মধ্যে একটা প্লাসের একটা মাইনাসের রাশি দিয়ে আমরা বর্গ সূত্র ব্যবহার করে আমরা মানটা বের করে নিয়ে আসি। তোমাদের ক্লাস 8 আমরা যে অঙ্কগুলো শুরু করছি অনলাইনে ক্লাসগুলো তোমরা দেখবা, এবং 4টা অংশ আছে এই পাটিগণিত। গণিতের কটা অংশ আছে? একটা হলো পাটিগণিত, এটা বীজগণিত, জ্যামিতি আর তত্ত্বগত। আর কটা অংশ হলো 4টা, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি আর তত্ত্বগত। এই 4টে মিলে আমরা একটা অংশ করতেছি কি বীজগণিতের অংশ। কত কত হয় তোমরা এই অঙ্কগুলো খাতায় উঠাবা, এবং যে কাজগুলো তোমাদের না বুঝতে পারো পরে আমাদের অঙ্কগুলি জানাবা, অথবা মোবাইল নাম্বার ডাইরেক্টে নাম্বার দিয়ে আমাদের কমেন্টে আমাদের সাথে শেয়ার করবে। আর খাতা করে তো অবশ্যই উঠাবো, কোন খাতা এগুলা ক্লাস যখন করবে তখন ক্লাস টিচারের কাছে তোমরা এই অঙ্কগুলো আবার স্যারকে জানাবে। এবার আমরা যে অঙ্কটা করব, দেখো 3টা রাশি আছে, এই 3টা রাশি কত বর্গ, তাহলে আমরা 2টা রাশি দিয়ে কিন্তু আমরা 3টা রাশিকে ফলো করব। কিভাবে? একটাকে a ধরবো, একটা b ধরবো। কিভাবে দেখো, x plus y yz minus zx এর বর্গ নিয়ে, তাহলে আমরা সমাধান দেখব। এটা অঙ্ক উঠিয়ে নিয়ে আমরা কাজটা করব। x y plus yz ব্র্যাকেট দেই, এটা মাইনাস zx এই হোল স্কয়ারটা হলো বর্গ। তাহলে একটাকে আমরা কি দেব, একটাকে আমরা a ধরবো, এটাকে a ধরবো, এটাকে আমরা b ধরবো। বলতো এটা কি অবস্থা হলো, উপরেরটা বলবো না নিচেরটা বলবো, কারণ এখানে যেহেতু মাইনাস আমরা a minus b হোল স্কয়ারটা বলবো। তাহলে এটা কি হবে স্কয়ার a minus b হোল স্কয়ার, তাহলে কি হবে স্কয়ার minus 2ab plus b স্কয়ার। তাহলে আমরা এটা লিখি, এবার লিখব কত x y plus yz হোল স্কয়ার minus 2a b plus b স্কয়ার। তাহলে আমরা কি পাবো দেখো a minus b হোল স্কয়ার, তাহলে এটা হবে a, এটা a, এটা b, এটা b। তাহলে কি পাবো এখানে a স্কয়ার, x স্কয়ার টোটাল কত স্কয়ার
মাইনাস 2a বলতে এই সূত্রে b বলতে এখানে b বলতে b সেকেন্ড প্লাস b স্কয়ার। এবার এটাই আমরা তিনটাতেই এবার আমরা ধরতে এই ধরবো এবার b ধরবো, এটাকে আমরা দুটো অংশ আলাদা করব। এটা কি হবে, এটাকে আমরা আবার a এটাকে আমরা b ধরবো। তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার, এখানে যখন সূত্র করছে আবার এটা আবার সূত্র করছে a প্লাস b হোল স্কয়ার। কি হবে এখানে স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। দেখো এর মধ্যে উপরটা স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার এই দুটো কি অবস্থা আছে গুণন, তো zx আর 2 এটা আমরা গুণ করলে মাইনাস 2 zx xy yz প্লাস এই দুটো বর্গ আছে, তারপর কি হবে z স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার এই এটাও গুণ আছে আর এটাও গুণ আছে, তাহলে মাইনাস এ প্লাস কি হবে মাইনাস, মাইনাস এ প্লাস কি হবে মাইনাস। এবার আমরা এটা করতে দেই, যেহেতু বর্গগুলো কি হবে x স্কয়ার y স্কয়ার প্লাস এখানেও আমরা সাজিয়ে দেব। কিরকম করব, 2 থাকবে x থাকবে y স্কয়ার আছে এই y কত হবে y স্কয়ার। এবার y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2x x স্কয়ার y x স্কয়ার y z। তাহলে আমরা আলফাবেটগুলো সাজিয়ে দেব। আলফাবেটগুলো বলতে কি a থেকে z, এগুলো আমরা যে সংখ্যাগুলো আগে আসবে সেই সংখ্যাগুলো আমরা আগে ভাঙার চেষ্টা করব সাজানোর জন্য। y টা আগে লেখা যেত z হবে, কিন্তু সিরিয়াল করার জন্য x স্কয়ারটা আগে আসবে, তারপর y চলে যাবে। এবার এখানে মাইনাস এখানে প্লাস ছিল, মাইনাস প্লাসে কি ছিল মাইনাস, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, কত হবে 2x y z উপরে কি হবে x স্কয়ার। কি হলো মাইনাস প্লাসে কি হবে মাইনাস, আর এখানে কি হবে z স্কয়ার আর x স্কয়ার। এবার যেহেতু আমরা সূত্র ছিল কি প্রথম থেকে একটু বলি, তিনটা রাশি ছিল, আমরা দুটো রাশি দিয়ে এখানে এই অঙ্কগুলো আমরা করে নিলাম। কিভাবে ছিল xy yz zx এর বর্গমূল নেব, তার বর্গ আমরা গণনা করে করব, গণনা আমরা তুলে নেব প্রথম অবস্থা, তারপর যে বর্গমূলে স্কয়ার, তাহলে এই বর্গের জন্য আমরা কি করব স্কয়ার। এই দুটাকে আমরা তিনটা রাশি ছিল, আমরা দুটো যোগ করব, a একটা b মাঝখানে কি মাইনাস, তাহলে a মাইনাস গুণের সূত্র কি হবে স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস। আবার এই যে এটা আবার সূত্র হবে, তার মধ্যে আবার সূত্র কি হবে, একটা a হলো এটা b মাঝখানে কি হবে প্লাস a প্লাস b বলেছে কি হবে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই দুটো কি অবস্থা আছে গুণ, তাহলে আমরা 2 থাকবে যে x এক জায়গায় নিব আবার গুণ করে দেব, তাহলে মাইনাস এর প্লাস কি হবে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস 2xy z স্কয়ার। এটা আছে ওকে। ঠিক আছে, আমরা আরেকটা করে দেখব না, ক্লিয়ার হবে। এবার আমরা সরল অঙ্ক করি। কত আছে 3p প্লাস 2q মাইনাস 5 এর বর্গ। তাহলে এটাও তিনটা রাশি আছে, আমরা এটাকে আমরা যেহেতু মাইনাস ধরছিলাম আগে, আমরা এটাকে প্লাস দেবো, এটা প্লাস রাশি দেব। প্রথমটা দেখো 3p প্লাস 2q মাইনাস 5r, এটা ব্র্যাকেট দেব, আবার এটা স্কয়ার দেব। তার মানে কি আমরা প্লাসও নিয়ে আসতে পারি আবার মাইনাসও নিয়ে আসতে পারি, এটা আমরা যেভাবে নরমাল কাজটা করব তার উপরে কিন্তু তার মানসিকতা আমি কি করতে যাচ্ছি সেটা আমি প্লাসও বানাতে পারি, এটাকে আবার এটা এক জায়গায় প্লাস দিয়ে এটা হবে মাইনাস হবে। দেখ আমরা যেহেতু a প্লাস b বলেছিলাম, আমরা এটা কি করছি প্রথমটা কি হলো বলতো, প্রথমটা ধরো a পরেরটা হলো b, তাহলে b হলে এটা কি হবে প্লাস প্লাস আর মাঝখানে যে কত সূত্র প্লাস, এরপরে রাশি তিনটে ছিল, আমরা কয়টা করছি দুটো a প্লাস b করেছি। এবার আমরা লিখব কি স্কয়ার প্লাস 2ab
a square plus 2ab plus b square হলো a square plus 2ab plus b square আমরা কি পেলাম এটা আমরা পেলাম a মানে দেখো এটা a এটা a এটা b এটা b তাহলে এটা হলো a plus square plus 2ab plus b square এই b স্কয়ারটাকে আমরা আবার সূত্র করা যায় এটা কি হবে a এটা কি হবে b তার মানে a minus 2 b স্কয়ার কি হবে a স্কয়ার minus 2ab plus b স্কয়ার এটা আমরা তাই করি এই স্কয়ারটা কিন্তু দুটোর উপরে আছে কি রকম হবে 3p গুণন 3p গুণ কত হবে 9 3p গুণন p স্কয়ার তাহলে আমরা এটা 3 এর উপরে স্কয়ার আছে 3 এর উপরে স্কয়ার আছে 9p স্কয়ার আবার গুণ করো কত হবে 6 p into 2q minus 5p আবার a minus হবে স্কয়ার a square minus 2 a b plus b square এটা কি হবে 9p square plus 12 pq minus 3pq plus 4q square 4 আর 20 pq plus 25 কিলোগ্রাম তাহলে কি হবে বলো এই যে আমরা ধরলাম না এটা কি হচ্ছে a এটা কি হলো b আসলে ছিল প্লাস তাহলে পুরোটা কি a প্লাস বলেছে b স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার আবার এই যে আমরা b স্কয়ার পাচ্ছি এটা কি আবার a মাইনাস 2 বলেছে কি হবে a স্কয়ার প্লাস মাইনাস যেটা মাইনাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার এবার আমরা এটা গুণ করব 2 6 60 আবার আমরা ব্র্যাকেট মধ্যে কি করব গুণ এখানে প্লাস এখানে প্লাস আর দুটো 12 pq তাহলে প্লাস এর প্লাস এখানে প্লাস প্লাস এর মাইনাস কি হবে মাইনাস প্লাস এর মাইনাস এ মাইনাস 5 5 30 paq গুণ pq এই 2q রিপ্লেস কর 2 রিপ্লেস করলে 4 q রিপ্লেস করলে q স্কয়ার 2 4 4 4 আছে 20 pq গুণ pq और 5 রিপ্লেস করলে 5 5 25 আর 5 q রিপ্লেস করলে 20 আমরা তাহলে সূত্রের সাথে যে গত ক্লাসে করছিলাম দুটো রাশির সাথে আজকে দুটো করছি গাণিতিক সংখ্যা এবং তিনটা রাশি দিলো আমরা দুটোকে কিভাবে ডাইরেক্ট করা যায় এটা আমরা বুঝতে পারছি বাকি সম্পূর্ণটা কি করবা এবং আমরা আজকে এইগুলো আমাদের বাড়ি কাজে দিই বাড়ি কাজ থাকবে বাড়ি কাজটা আমরা এখানে দিই বাড়ি কাজটা থাকবে যেমন একের থাকবে মানে কিছু করে সম্বন্ধে বলে দিই না এটা আমরা বাকি আছে এটা 10 থাকবে স্কয়ার মাইনাস y মাইনাস স্কয়ার আর এটা থাকবে 9 প্লাস এটা থাকবে 7 স্কয়ার প্লাস 8 স্কয়ার মাইনাস 5 স্কয়ার আর এটা আমরা আগে তিনটা লিখেছি যে 500 কেন 500 কেন जो 500 সাধারণত ছিল 500 কেন দিতে হ্যাঁ এটি হবে দেখো এর সাথে যে মিল আছে আমরা a b c এখানে a স্কয়ার b স্কয়ার মানে a এটা a দেব একটা b দেব এটাও একটা a দেব একটা b দেব এই 500 এর উপরে যে আমরা পার্সেন্টেজ বিয়োগ করে অর্জন করিও আমরা এই করে রাখবা তুমি ক্লাস করবে স্কিপ করবে তখন তোমার ক্লাসে থাকে এটা ক্লাস নিয়ে ওকে আল্লাহ